আজ গল্প শুনব ২২১ বছরের পুরনো একটি রথের। ১২১২ সনে মানিকগঞ্জ জেলার বানিয়াজুরি উপজেলার তৎকালীন জমিদার আনন্দমোহন ঘোষের নির্মিত রথ, যার কিছু অংশ এখনো অবশিষ্ট আছে। এই রথের মালিক ছিল বানিয়াজুরির আনন্দমোহন ঘোষ। ওনারা জমিদার ছিলেন তৎকালীন আমলে। যখন দেশ দ্বিজ জাতির তত্ত্ব যখন বিভক্ত হয় তখন ওনারা চলে যায়। ৬২-৬৩ সালের দিকে ওনার বাড়িতে বানিয়াজুরি যে ওনার যে কিছু আত্মীয় স্বজন ছিল বা দাস দাসী ছিল, তারা এই রথটার কিছু জাল টাল দিয়ে বিভিন্ন প্রকার নষ্ট করতেছে, লাকড়ি হিসেবে ব্যবহার করছে। তখন আমার বাবা ওই বাড়িতে কবিরাজি করতো। বাবার নাম মতিলাল সরকার। ওনার বাড়িতে যায় চিকিৎসার জন্য। ওনার ডাকাতে উনি বাবা দেখলো যে এত আমাদের হিন্দু ধর্মের একটা সম্পদ, চার যুগের চারি জিনিস তারা এইভাবে নষ্ট করছে। তখন ওনার মনে খুবই লাগছে। তখন আমার বাবা বললো যে এটা যখন আপনারা লাকড়ি হিসেবে ইউজ করছেন, তাহলে আপনারা আমার কাছে লাকড়ির যত টাকা মূল্য হয় সেটা নিয়ে নেন। তখন আমার বাবা ওই লাকড়ি হিসাবে তারা কিছু টাকা দেয়, তাদের বাবা ক্রয় করে ওনার বাড়িতে নিয়ে আসে। ১৯৭১ সাল, যুদ্ধের বছর। কবিরাজ মতিলাল সরকারের পরিবার রথটিকে কিভাবে বাঁচিয়ে রাখেন যুদ্ধের দামামা থেকে, শুনবো সেই গল্প। সেখানে ৭-৮ বছর থাকার পর ১৯৭১ সাল যখন আবার পাকিস্তানের সাথে যুদ্ধ লাগে, তখন তো বিভিন্ন উপাসনালয় পাকিস্তানের ধ্বংস করতে থাকে। ধামের রথ যখন পুড়ে ফেলে তখন আমাদের রথের প্রতি একটা চাপ সৃষ্টি হয়। তখন আমার বাবা বাইসের নৌকা ছিল আমাদেরই, সেই নৌকা যুগে আমাদের যারা আত্মীয় স্বজন সরাসরি কাছে এদের সাথে নিয়ে ওই নৌকা যুগে আমাদের এখানে নিয়ে আসেন। আমার কাকান থেকে নিয়ে আসলো ওনার বাড়িতে, আমি স্কুল থেকে দেখলাম। তো এখানে রইলো অনেকদিন। থাকার পরে ওই যে তারপরে এলো ঘোড়া টোড়া এগুলা বাড়িতে রেখে আসলাম। নিয়ে আসে পরে সেই লোক পাত্তা দিল না, না এর রাহা যাবো না, মিলিটারি এসবো, আমাকে বাড়ি ঘর জ্বালাই দিব, আমরা আর জায়গা দেব না। সে বাড়িটাও আমার কাকার কিনা ছিল, আবার ঘরও কাকাই তুলে দিছিল। আমাকে বাড়ি, আমাকে ঘর, আমাকে জিনিস থুমো, তাও থুবে দেবো না। বললাম অর্ডার দিলাম যে নিয়ে টিয়ে নামাইলাম সব। আমরা এই যে রাইখে যাই, এই যে তোমার পাতা পুঁতা থুইসাও ঘরে, খেজুরের পাতা পুঁতে ওইগুলা বাইর করে থুয়ে আবার ওইগুলা দিয়ে ঢেকে ঢুকিয়ে থুয়ে আসলাম। আমরা এই যে খাল দিয়ে জল আসবো, এই সময় হলো আমরা নিয়ে যাবো নৌকায় করে আনলে কয় তোমরা কাঠ নিয়ে রাইট করছাও কে, আর নিয়ে নেও কে কোহান থেকে। ঈশ্বরের বাড়ি চলা ঘুরি নাই, নিয়ে যাই জাল টাল দিয়ে খাওয়া যাবে। এইভাবে নিয়েছিলাম। আর যদি ছবি টবি নিয়ে আসলাম, ওই দিন রোববারে হাটের দিন পার হইলাম গুদারা ঘাটে, গুদারা তখন নদীতে। পাটনি বেটাও কিছু করলো না, পাটনি বেটা খুব চতুর ছিল। পরের দিন গেছি যে কালকে ওই রথের সব ছবি ফটো নিয়ে গেলি না, আর ভাও কাকা। এখন মিলিয়ে নেই ২২১ বছরের হিসেবটা। কোথায় পেলেন ১২১২ সন? আমাদের এই রথটা প্রথম নির্মিত হয় ১২১২ সালে। এখন বর্তমান হলো ১৪৩৩ সাল, তার মানে এটার বয়স ২২১ বছর। এই জিনিসটা আমরা পাই এই রথের সাথে একটা কাঠের মধ্যে খোদাই করা ছিল। সেটা যে মিস্ত্রি এই রথ গড়ছেন তারই হাতে সেই লেখাটা। আর আমরা এখানে ৫২ বছর যাবৎ পূজা করে আসছি। জেনে আসি টিকে থাকা অবশিষ্ট রথের চারদিকে বর্ণিত ৪ যুগের বর্ণনা। ১০টা অবতার, এই যে এটা ছবি আমাদের ধর্মের, সেই 10টাই এটা পারফেক্ট। ওই যে রাবণের যুদ্ধ, এটা পারফেক্ট, ত্রেতা যুগে হয়েছে। আর ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, সেটা মহাভারতের, সেটা পারফেক্ট। ওই পাশে আপনার সেই যে দুষ্টের দমনে যে কালী অবতার হয়, সেটাও পারফেক্ট। কিন্তু অন্যান্য যেগুলো কাজ আছে, যেমন এই ছবিটার মধ্যে একটা ছবি আপনি লক্ষ্য করেন যে ওই যে বসে হয়েছে, এইগুলো কত নিখুঁত, সাধারণ কোনো লোক এটা গড়ে নাই। আগে তো রথ চালিত হইতো ঘোড়ার মাধ্যমে, সেই ঘোড়া, আর ওটা উপরে ওইটা সারথি। এটা হলো ত্রেতা যুগ। এই যে রাবণ, এই যে রাবণের যুদ্ধ, এই যে রাবণ আছে, রাম লক্ষ্মণ আছে, বানর তার সৈন্য সামর্থ্য আছে, আর রাবণের সাথে তার ওই সঙ্গী আছে, রাক্ষসরা আছে। দুষ্টদের দমনে সে আবির্ভাব হয়েছে।
সেই যে কালী, সেই তাদের অসুর বা যারা ধর্ম থেকে বিচ্যুত হয়েছে তাদের নিধন করতেছে আর কি, সেই সিনারিটি। কালী, আমরা যে কালী পূজা করি, সেই যে কালী। আর ওই যে উপরে যে সিনারি যে ওজন দিছিল, যে তুলসীর সাথে তার মানে সমকক্ষ, মানে জিবরি বুঝাইছে যে আমার তুলসী আমার এতটা প্রিয় যে আমারই সমকক্ষ। এটা ওই যে কলিযুগেরই এ কটাও, মানে অন্য যুগের গুলো একটু নষ্ট হয়ে গেছে। এটা যে কুরুক্ষেত্রের যুদ্ধ দাপরে হয়েছে, যেটা অর্জুন কৃষ্ণ পরিচালিত করে। রথটি নাকি স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন, আছে সেই লোককাহিনীও। জানতে চাই কি ঘটেছিল। লোকে মুখে শোনা যে রথ স্বয়ং বিশ্বকর্মার সৃষ্টি। ওই বাবু যখন এই রথটা তৈরি করে, ওরা এই রথটা কারো দেখতে দিত না দেখতে দেওয়াতে তখন ওরা বাবু এক সময় ক্ষিপ্ত হয়ে গেল। বেশ কয়েক বছর যাবত কি হইতেছে, ওরা কি করে ভিতরে, ওদেরই করো, আজকালের ভিতরে এই রথ কি করতে হবে, টানাইতে হবে। তো ওদের চাপ সৃষ্টি করলো, তো ওদের আর খুঁজে আর পায় নাই, তা নিখোঁজ হয়ে গেল। ও এর পিছনে আরেকটু কাহিনী আছে। রথটা যখন টানানো হইলো, এই যে কলিযুগের কিছু সিনারি আছে, কলিযুগে এগুলো ঘটবে, তারা এইগুলা দৃশ্যমান করলো রথের মাধ্যমে। দৃশ্যমান করাতে ওই এর মা নাকি শুনতে চাইছিল যে তুই যে রথ গড়ছো, তুমি সেই রথ নাকি অনেক সুন্দর। তখন মা কোনো অবস্থায় সে রাজি হলো না, যে না আমি দেখবি, সব লোককে দেখছে, আমার ছেলে হয়ে তুমি রথ গড়ছো, আমি সেই রথ দেখবো না, আমি দেখবো। তখন মায়ের অনুরোধ করছিল যে মা তুমি 3টা দিক দেখো, পশ্চিম দিক কলিযুগের সিনারি আছে, সেই দিকটা তুমি কিন্তু দেখো না, আমি তোমাকে বারণ দিয়ে দিলাম। কিন্তু মা যখন 3 দিক দেখছে, তখন দেখছে যে এত সুন্দর অপরূপ, তাই পশ্চিম দিকে না জানি কত সুন্দর। তখন উনি পশ্চিম দিকে দেখাতে ওনার ছেলে গেলে বাড়ি থেকে নাকি সে দেখতে পাচ্ছে যে ছেলে সে দেহ ত্যাগ করছে। এই যে নিচের যে পার্টটা, এই পার্টটা ছিল মাঝে, এতখানি প্রশস্ত ছিল। তখন তক্তা তো অনেক ছিল, বললাম নাকি বেশ কিছু তক্তা চুরি হয়ে গেছে, আমাদের ঘর থেকে নিয়ে গেছিল। সে যে বিশ্বকর্মা নাও হয়, ঈশ্বরের যে আশীর্বাদ ছিল, এতে আর কোনো ভুল নাই। কিছুদিন পর রথ রং করার জন্য বেশ আর্টিস্ট খুঁজতে লাগলো, কিন্তু কেউ রং করতে সাহায্য। তখন একটা বাচ্চা ছেলে ঝাঁপি মাথায় করে আসছে, তখন বলছে যে আমি একটু চেষ্টা করি আপনাদের রথটাকে রং করার জন্য। সে ছেলেটাও বিস্ময়কর বালক, ঠিক আছে তুমি কিছু রং করো, দেখি তুমি কি করো। তখন ওরে রং করার জন্য আরো তাবু টুবু টানাই দেয়, লোকে ডিস্টার্ব না করে। তখন দেখে যে ও 1-2 দিনের ভিতরে রথটা সম্পূর্ণ রং করে, ওরও আর খোঁজ পায়নি। ছেলে দেখা যায় চলে গেছে, কিন্তু রথ রং হয়ে গেছে। রথের আজও কিছু সেই আচরের রং আছে, সেই 200 বছর আগের। শুধু আমরা রথ এবং ঘোড়া সারথিতে এই 2টা রং করা হয়েছে পুনরায়, কিন্তু রথের ভিতরে যে যে রংগুলো এখনো আছে, সেই 220 বছর আগেরই। ধামরায় যারা রথ করতো, তারা এই রথের খোঁজ পায়। তখন তারা নিতে চাইলো যে আপনাদের ঘরে পড়ে রয়েছে, তাহলে আমরা রথ নিব। ওনারা একটু বলই প্রয়োগ করতে চাইলো, তখন এই জিনিসটা নিয়ে শোরগোল করে গেল। তখন আমাদের একটু প্রাক্তন চেয়ারম্যান ছিল, তো উনি বলল যে এইটা আপনাদের যেহেতু ধর্মীয় জিনিস, এইভাবে ভালো ফেলে রাখার কোনো বিধান নাই। তখন ওই যে 1982-83 সাল থেকে আমাদের এখানে রথের পূজা শুরু হলো। প্রথম রথে সকালের দিকে সেট করি এবং রাত্রিতে এগুলো খুলে রাখা হয় বিভিন্ন নিরাপত্তার কারণে, এবং যাতে জিনিসটা টেকসই থাকে। আবার শেষ রথে একইভাবে সেট করা হয় এবং ঘরের ভিতরে সেগুলো সংরক্ষণ করা। সেটা আমাদের এটা দেখতে হলে শুধু রথের দিনই আসতে হবে।